ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, নিচের কোন শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি আংশিকভাবে বিভক্ত নিলয় দ্বারা গঠিত? সরীসৃপ। 2. শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণী হলো মাছ। 3. ব্যতিক্রমটি খুঁজে বার করো। মাছের হৃৎপিণ্ড। এবার আছে শূন্যস্থান পূরণ। 4. 1832 সালে প্রথম যে বিজ্ঞানী ইভলিউশন কথাটির প্রবর্তন করেন তিনি হলেন হারবার্ট স্পেন্সার। 5. পৃথিবীর সৃষ্টি হয় প্রায় 450 কোটি বছর আগে। 6. হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হ্যালডেন। 7. প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদানটি হল নিউক্লিক অ্যাসিড। 8. জীবন সৃষ্টির বায়োজেনেসিস তত্ত্ব প্রথম উপস্থাপন করেন লুই পাস্তুর। 9. ওপারিনের মতে কোয়াসার্ভেট থেকেই আদিকোষ সৃষ্টি হয়েছিল। 10. বিবর্ধনকে ডিসেন্ট উইথ মডিফিকেশন নামে অভিহিত করেন বিজ্ঞানী চার্লস ডারউইন। 11. অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটির প্রবক্তা হলেন চার্লস ডারউইন। 12. খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে বলে অন্তঃপ্রজাতি সংগ্রাম। 13. ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। 14. ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের জীব প্রজাতি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক নির্বাচনবাদ উপস্থাপন করেন। 15. ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন। 16. বিজ্ঞানী ডারউইনের মতে প্রকৃতিতে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। 17. ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন। 18. পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ অভিব্যক্তি। 19. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেন বিজ্ঞানী ওয়াইসম্যান। ওয়াইসম্যানকে অনেক জায়গায় ভাইসম্যানও লেখা থাকে, দুটো একই। 20. জীবের পপুলেশনে প্রকরণ বা ভেদ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। 21. প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জেনোফেন। 22. এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, বর্তমানে লুপ্ত অতীত যুগের জীবের প্রস্তরীভূত দেহকে বলা হয় জীবাশ্ম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।